السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: ألا كلكم راع وكلكم مسؤولون عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা আদ-দারসুল খামিসা আশারা, লেসন নাম্বার 15 গ্রামার পড়ার পরে আলহামদুলিল্লাহ আমরা হেওয়ারটা শুরু করেছি। হেওয়ারের প্রথম পর্বে আমরা প্রথম পেজটা পড়েছিলাম। আপনারা আশা করি হেওয়ারটা ভালো করে রিডিং করে পড়াটা আয়ত্ত করেছেন। আমি একটু মাঝখান থেকে একটা বাক্য আপনাদের থেকে শুনি, তারপরে ইনশাল্লাহ আমরা শুরু করব। এই যে শেষের দিকে আল মুরাকিব, মুরাকিব সাহেবের বক্তব্য ছিল, এটা একটু একজন পড়ে আমাকে অর্থ শোনাবেন প্লিজ। এ পড়বে মাশাআল্লাহ এই বাক্যটা আল মুরাকিবু, সে কেউ একজন পড়ে একটু অর্থ শোনেন দেখি। আমি পড়বো। জি প্লিজ পড়েন মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আল মুরাকিবু, উনি হচ্ছেন একজন পর্যবেক্ষক। পরিদর্শক হা সাহেব। উম পরিদর্শক। হা এলানান মুহিম্মান, তোমরা গ্রহণ করো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। ঘোষণা, হ্যাঁ। আচ্ছা, হাজিহি খামসাতু কুতু কুতা সরি কুতাই কুতাইবাতিন মুফিদাতিন। আচ্ছা, হাজিহি এগুলো পাঁচটি ছোট ছোট পুস্তিকা যেগুলো উপকার। এই হচ্ছে ছোট খামসাতু মানে পাঁচ, পাঁচটি পুস্তিকা, যে ছোট ছোট পুস্তিকা পাঁচটি পুস্তিকা। পুস্তিকা মুফিদ মুফিদাতিন মানে হচ্ছে উপকারী। রাইট, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহবি কিসাসান ইসলামিয়াতান, তাহবি মানে অন্তর্ভুক্ত করে গল্প, ইসলামিয়াতের গল্প অন্তর্ভুক্ত আছে এই পাঁচটি পুস্তিকাতে। রাইট, যে পুস্তিকাগুলো আর তাহবিব অন্তর্ভুক্ত করে কিসাসান ইসলামিয়াতান, ইসলামিক বিভিন্ন জি গল্প, ইসলামিক জি বিভিন্ন গল্প। রাইট, কিসাসান ইসলামিয়াতান, এই দুইটার সম্পর্ক আমরা বুঝে গেছি। নাত মানত, তাই না? হ্যাঁ, কিসাসান ইসলামিয়া, কিসাসান ইসলামিয়াতান নাত মানুত স্যার। নাত মানত। এখানে একটু ছোট্ট একটা গ্রামার শিখে নেই, একটু আপনি বাকি অংশটা পরে শুনি, একটা ছোট্ট গ্রামার শিখি। আমরা আল মানসুব শিখেছিলাম, মনে আছে? আল মানসুব, মানসুব, জি আল মানসুব মানে একটা তো পড়েছি আমরা সদ দিয়ে মানসুব, নাউন মারফু হয়, মানসুব হয়, মাজরুর হয়, সেটা একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আরেকটা এটা আমরা সিন দিয়ে শিখেছি আল মানসুব। আল মানসুব মানে কি, কারণ মনে আছে? সিন দিয়ে, এটা না স্যার সিন? হ্যাঁ, সিন দিয়ে, সিন দিয়ে অর্থ কি হবে? ও স্যার, ওটা মাফুলুন বিহি না? না, একটা তো আমরা পড়েছি আল মানসুব সদ দিয়ে, যেটা মারফু মানসুব মাজরুর, ওইটা তো মনে জি। আছে। বাকি আর আরেকটা এটা সিন দিয়ে সিন দিয়ে, হয়। সিন দিয়ে। অর্থাৎ আমি সহজে দেখাই, যেমন ধরেন উদাহরণ হলো আমরা একটা শব্দ পড়েছি, যেমন কোরাইশুন প্লাস তাসদীদ যুক্ত ইয়া, তাহলে এখন এটার অর্থ কি হবে একসাথে পড়লে? কুরাইশিয়ুন। হ্যাঁ, কোরাইশিয়ুন, এই যে শেষে যে তাসদীদ যুক্ত ইয়াটা যুক্ত হলো, এই ইয়াটার নাম কি? ও আচ্ছা, এটাই আল মানসুবুন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই মানে এটা হ্যাঁ, এটা জাত বুঝাচ্ছে, জাত জাত। রাইট, ইয়া উন নাসাব আমরা পড়েছিলাম না? ইয়া উন নাসাব, অর্থাৎ একটা জি নাউনের জি জি সাথে ইয়া উন নিসবাতি বা ইয়া উন নাসাব যুক্ত হয়, যুক্ত হয়ে জাতি জি জি। বোঝায়।
এরপরে কোন গোত্রের দিকে ইশারা করে, তাই না? এইটা জি জি জি। মানসুবের আমরা বিভিন্ন নিয়ম সহকারে পড়ে আসছি। তাহলে যেই নাউনটার মধ্যে ইয়া যুক্ত হয় সেই নাউনটাকে কি বলে? মানসুব। ইয়ান নিসা, ইয়াবাতিন নিসা। ইয়া নিসবতি যুক্ত নাউন সেটাকে কি বলে জি। আরবিতে? আল মানসুব। আল মানসুব, আল মানসুব। আল মানসুব অর্থ হলো ইয়া নিসবতি যুক্ত নাউন বা ইয়া উন নাসাব যুক্ত নাউন, যেই নাউনে যুক্ত হয় সেটাকে আরবিতে আল মানসুব বলে। এখানে যে গ্রামারটা বলতে চাচ্ছি সেটা হলো, দেখেন আরবি হলো কেসাসুন। এই কেসাসুন শব্দটা এক বচন নাকি বহু বচন? কেসাসুন এটা একটা বহুবচন শব্দ, তাই না? এটার এক বচন রূপটা হলো কিসসাতুন। আমরা কিচ্ছা বলি না বাংলাতে, কিচ্ছা? এই কিচ্ছায় আরবিতে শব্দ হলো কিসসাতুন। কিসসাতুন, কিসসাতুন মানে একটা ঘটনা আর অনেক ঘটনা, এটা আরবি হলো কিসাসুন। কিসাসুন এটা কাফের উপরে ফাথা দিয়েও পড়া যায় কাসাসুন। কিসাসুন বা কাসাসুন। কোরআনের মধ্যে একটা সূরাই আছে, সূরাতুল কাসাস। কাসাসুন নবিয়্যিন বই আছে, নবীদের ঘটনা সম্বলিত বই আছে। তাহলে কিসাসুন বা কাসাসুন অর্থ কি? ঘটনা বলি বা ঘটনা সমূহ, তাই না? তাহলে এখন আমরা এই কিসাতুন, কিসাসুন শব্দটা পেলাম। তার সাথে দেখেন নাত হিসাবে আমরা যদি বলতে চাই ইসলামিক ঘটনা সমূহ, ইসলামিক, এই ইসলামিক শব্দটাকে আমরা নাত বানাইতে চাই, তাই না? তাহলে এখন বলবো কিসাতুন, এটা বহুবচন দিয়ে ঘটনা বলি বলবো, যেহেতু কিসাসুন প্লাস নাতটা বলবো ইসলামুন। ইসলামুন শব্দের অর্থ হলো ইসলাম, অর্থাৎ আমরা জানি এটা 4 নাম্বার ফর্মের একটা মাসদার, আসলামা ইউসলিমু ইসলামুন। তাহলে এই মাসদারটার অর্থ হলো ইসলাম গ্রহণ করা। এটা কি নাত হইতে পারে? মাসদার কি নাত হইতে পারে? এই যে ইসলামিক ঘটনা সমূহ, এর জন্য মাসদার নাত হইতে পারবে? আচ্ছা, এই গ্রামারটাই এখানে বলতে চাচ্ছি, সেটা হলো এই যে মাসদার কখনো নাত হইতে পারে না। এই মাসদারকে যদি আমরা নাত বানাইতে চাই তাহলে মাসদারের শেষে কি যুক্ত করতে হবে? এই যে তাসদীদ যুক্ত একটা ইয়া উন নাসাব যুক্ত করতে হবে। বলেন তো মাসদারকে নাত বানাইতে চাইলে কি করতে হবে? আপনারা শুনতে পাচ্ছেন না নাকি আমাকে? আমাকে শুনতে পাওয়া যায় ক্লিয়ার? জি স্যার। জি। তাই ইয়াউন নাসাব যোগ করলে ওটা মাসদারের সঙ্গে ইয়াউন নাসাব যোগ করলে মানসুব হয়ে যাবে, সেটাই নাত হবে। মানসুব হয়ে যাবে বলতে নাত হবে, তাই না? একটা জি। মাসদারকে নাত বানাইতে চাইলে আমাদেরকে অবশ্যই শুরুতে শেষে ইয়া উন নাসাব যুক্ত করতে হবে। এখানে একটা নাত নোট হিসেবে লিখে রাখছি আমি, যে মাসদারের শেষে ইয়া উন নাসাব যুক্ত হয় শব্দটাকে নাত বানানোর জন্য। মাসদারের শেষে ইয়া উন নাসাব যুক্ত করে মাসদারকে, মাসদার তো কোনো জাতি ইত্যাদি অর্থ দিবে না, তাই না? তাহলে তার শেষে ইয়া উন নাসাব যুক্ত হবে কেন? একটা প্রশ্ন হয় না? এই প্রশ্নের উত্তর কি? মাসদারের শেষে ইয়া উন নাসাব যুক্ত হয় যেহেতু মাসদারটা কখনো নাত হইতে পারে না। এখন মাসদারকে নাত বানাইতে চাইলে শেষে কি দিতে হবে? ইয়া উন নাসাব যুক্ত করে মাসদারটাকে নাত বানানো হয়। তাহলে এই নোটটা আমরা একটু মনে রাখবো, একটা মাসদারের শেষে কেন ইয়া উন নাসাব যুক্ত হয়। এটা বুঝে গেছে সবাই? তাহলে এখন কিসাসুন ইসলামিয়ুন বলা যাইতো না, কি বলতেছি এখন আমরা? কিসাসুন ইসলামিয়াতুন। কিসাসুন ইসলামিয়াতুন। বুঝতে পারছেন এটা? ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে বলেন তাহবি কিসাসান ইসলামিয়াতান, যেই উপকারী পুস্তিকাগুলো অনেক ইসলামিক ঘটনাকে অন্তর্ভুক্ত করে। জি মাশাআল্লাহ, এরপরে পড়েন দেখি।
পরের অংশটা, হ্যাঁ, ফামান ইয়াকরাহা ওয়া ইউজিব আনিল আসইলাতিল ওয়ারিদাতি ফি আখিরিহা ফালাহু জাইজাতুন। যে এই পুস্তিকাগুলো পড়বে, ওয়া ইউজিব আনিল আসইলাতিল ওয়ারিদাতি ফি আখিরিহা, এবং তার শেষে থাকা প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে, ফালাহু জাইজাতুন, তার জন্য রয়েছে একটা পুরস্কার। ফামান আরাদা আন ইয়াশতারিকা ফি হাদিহিল মুসাবাকাতি, যে চায় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে, ফালিউসাজ্জিল, সেজন্য রেজিস্টার করে, ইসমাহু, তার নাম, ইন্দি, আমার কাছে। আলহামদুলিল্লাহ, এই অংশটা আমরা পড়েছিলাম। আজকে আমরা সামনের অংশ থেকে পড়বো ইব্রাহিমু। আচ্ছা, এই বক্যের মধ্যে গ্রামার ছিল হা উম, এটা আমরা পড়েছিলাম ইসমুল ফাইল, একটা ভার্ব নাউন, এটা পুরুষবাচক বহুবচনে ব্যবহার হবে, হা উম, হা উম, হা উম, ইলানান মুহিম্মান। আলহামদুলিল্লাহ, এবার আমরা সামনে পড়ি ইব্রাহিম। ইব্রাহিম বলতেছে, ইয়া শাইখু লা নাজিদুকা ফি মাকতাবিকা ফি কাসীরিম মিনাল আহয়ান। লা নাজিদুকা ফি মাকতাবিকা ফি কাসীরিম মিনাল আহয়ান, অর্থ কি হলো, হে শায়েখ, লা নাজিদুকা, আমরা আপনাকে পাচ্ছি না, ফি মাকতাবিকা, কোথায়, আপনার অফিসে। এই যে আমরা একটা শব্দ পড়েছিলাম মাকতাবুন, মাকতাবুন অর্থ হলো টেবিল, আমাদের রিডার ওয়ানে ছিল, মাকতাবুন অর্থ টেবিল, মাকতাবুনের আরেকটা অর্থ হলো অফিস, মাকতাবুন অফিস। বাকি যদি আমরা এই শব্দটার মূলে যাই, মাকতাবুন শব্দটা, বলেন তো এটা কোন প্রকারের শব্দ? মাকতাবুন, এই শব্দটার রুট লেটার কি? কাফতাবা। কাতাবা, কাফ তা বা, এটা হলো রুট লেটার। এখান থেকে ভার্বাল ব্যবহারটা আমরা জানি, সেটা কি নাসারা আনসুরু থেকে ব্যবহার হয়, ভার্বটা বলেন তো, লিখা। কাতাবা ইয়াকতুবু মাকতাবুন। রাইট, কাতাবা ইয়াকতুবু কিতাবুন, কিতাবাতুন, এরকম হয় মাসদারটা, কাতাবা ইয়াকতুবু, এটার মাসদারটা হবে কিতাবাতুন। আমরা পড়েছিলাম যে শুরুতে ফাথাযুক্ত মিম যুক্ত করে যে শব্দ গঠিত হয় সেটাকে কি বলে? ইসমুল মাকানি ওয়াজ জামান, যেটাকে এক কথায় আমরা বলতে পারি ইসমুজ জরফ। ইসমুজ জরফ, ইসমুজ জরফ মানে জারফুল জামান, জারফুল মাকান। তাহলে মাকতাবুন শাব্দিক ভাবে আসলে অর্থ হলো লিখার সময় অথবা লিখার স্থান, যেখানে লেখা হয় অথবা যেই সময়ে লেখা হয়, বা আসলে এটা স্মল মাকান বোঝাচ্ছে, যেই স্থানে লেখা হয়, তার মানে টেবিলের উপরে লেখা হয়, অফিসে লেখা হয়, এই জন্য মাকতাবুন অর্থ অফিস, মাকতাবুন অর্থ টেবিল। এটার আমরা পড়েছিলাম মাফআলুন স্ট্রাকচার আর হলো মাফইলুন, তাই না? ইসমু জরফ তার কয়টা স্ট্রাকচার মৌলিক? দুইটা, একটা হলো মাফইলুন আর একটা হলো মাফআলুন। তাহলে এখানে মাকতাবুন শব্দটা মাফআলুন স্ট্রাকচারে আসছে, যেহেতু সেকেন্ড রুট লেটারে দম্মা আছে। তাহলে লা নাজিদুকা, আমরা আপনাকে পাচ্ছি না, ফি মাকতাবিকা, আপনার অফিসে, ফি কাসীরিম মিনাল আহয়ান, এই আহয়ানুন এই শব্দটা হিনুন এর বহুবচন, হিনুন কোরআনে কারিমে আসছে, হিনুন এক বচন, এর বহুবচন হলো আহয়ানুন, আলামুন আকলামুন, এর মতো আফআলুন স্ট্রাকচারে বহুবচন হয়েছে, হিনুন আহয়ানুন। তাহলে ফি কাসীরিম মিনাল আহয়ান মানে অনেক সময় ধরে, অনেক সময় আপনাকে আপনার অফিসে আমরা পাচ্ছি না। আল মুরাকিব, মুরাকিব সাহেব এই প্রশ্নের উত্তরে বলতেছে, ইন লাম তাজিদুনি ফি মাকতাবি, ইন লাম তাজিদুনি ফি মাকতাবি, অর্থ বুঝে গেছেন আপনারা? যদি তোমরা নি আমাকে না পাও, ফি মাকতাবি আমার অফিসে, ফাসাতাজিদুনানি তোমরা আমাকে পেয়ে যাবে, ফি মাকতাবিল মুদিরি প্রিন্সিপাল সাহেবের অফিসে। যদি তোমরা আমার টেবিলে বা আমার অফিসে না পাও, তাহলে আমাকে
প্রিন্সিপাল সাহেবের ওখানে খুঁজবে, সেখানে আমাকে পেয়ে যাবে। ফাসাতাজিদুনি ফি মাকতাবিল মুদির। তাহলে আমরা বুঝে গেলাম ই নাদাতু শর্ত, লাম তাজিদুনি ফি মাকতাবি, এইটুক সেন্টেন্স হলো আর শর্ত। তাহলে এখানে এই যে সাতাজিদুনি ফি মাকতাবিল মুদিরি, এটা জওয়াবুশ শর্ত। তাহলে আমরা জানি জওয়াবুশ শর্তের শুরুতে কি যুক্ত হয়? ফা যুক্ত হয় নির্দিষ্ট কিছু নিয়মে। তার মধ্যে একটা নিয়ম ছিল, যদি জওয়াবুশ শর্তের শুরুতে সিন অথবা সাউফা থাকে, সাউফা থাকে, তাহলে সেক্ষেত্রে সেই জওয়াবুশ শর্তের শুরুতে ফা আসবে। তাহলে এখানে দেখেন এই যে ফাসাতাজিদুনি, এই যে এই ফাটা কি? জওয়াবুশ শর্তের শুরুতে ফা। এখানে আসছে কেন? যেহেতু জওয়াবুশ শর্তের শুরুতে একটা সা আছে, তাই না? মূল ভার্বটা তো তাজিদুনি, এটা মূল ভার্ব। ভার্বের সাথে এটা ইস্তেকবাল অর্থ দেওয়ার জন্য সা আসছে। আর আমরা জানি জওয়াবুশ শর্তের শুরুতে সিন অথবা সাউফা আসলে তখন সেই জওয়াবুশ শর্তের শুরুতে একটা অতিরিক্ত ফা আসে। ক্লিয়ার? ইন লাম তাজিদুনি ফি মাকতাবি ফাসাতাজিদুনি ফি মাকতাবিল মুদিরি। এরপরে মুরাকিব সাহেব বলতেছে, ইয়া ফাদিলাতাশ শাইখি, হে শায়েখ, হে সম্মানিত শায়েখ, ইন্না আব্দুল্লাহ ফি মাকতাবি, নিশ্চয় আব্দুল্লাহ আমার অফিসে রয়েছে। ইনি আতাদারা ইলাইকা ফাহাল তাসমাহু লাহু বিদুখুলি। ইন যদি আতাদারা ইলাইকা, সে আপনার কাছে অজুহাত দর্শায়, কারণ দর্শায়, ফাহাল তাসমাহু লাহু বিদুখুলি, তাহলে কি আপনি তাকে ক্লাসে প্রবেশের অনুমতি দিবেন? তাহলে ইয়াতাদারা ইয়াতাদিরু মানে ক্ষমা প্রার্থনা করা, উযর দর্শানো, ওই যে নির্দিষ্ট কারণ দর্শানো। ওই যে আমরা একটা বাংলাতে বলি না উযর, অজুহাত, উযর, যে আমার উযর ছিল এই জন্য আসতে পারিনি। উযর মানে ওই যে কারণ দর্শানো। কারণ দর্শানো, সহজ কথা এটা বলেন, কারণ দর্শানো। তো এখন এই পরিদর্শক সাহেব শিক্ষক সাহেবের কাছে ক্লাসে অনুমতি চাচ্ছে, ফাদিলাতাশ শাইখি, হে শায়েখ, ইন্না আব্দুল্লাহি ফি মাকতাবি, নিশ্চয় আব্দুল্লাহ আমার অফিসে রয়েছে। তাহলে ইন্না আব্দুল্লাহ হলো ইসমু ইন্না, ফি মাকতাবি মুতাল্লিক বিল খাবার, জবাব খাবারু ইন্না। ইনে আতাদারা ইলাইকা, সে যদি আপনার কাছে কারণ দর্শায় বা ক্ষমা প্রার্থনা করে, ফাহাল তাসমাহু লাহু বিদুখুলি, আপনি কি তাকে অনুমতি দিবেন? তাহলে এই বাক্যের মধ্যে শর্ত এবং জওয়াবুশ শর্ত চিহ্নিত করেন তো। ইন আদাতুশ শর্ত, শর্ত কতটুকু? বলেন মাশাআল্লাহ। ইন শর্ত থেকে শুরু, ইন আব্দুল্লাহ ফি মাকতাবি। না, ওইটা তো বাক্য শেষ, ইন থেকে শর্ত বাক্য শুরু, তাই না? তাহলে ইনটা আদাতুশ জি। শর্ত। এ আতাদারা ইলাইকা এটা হলো শর্ত। এ আতাদারা ইলাইকা এটা হলো শর্ত। এখন শর্ত মাজজুম হওয়ার কথা। তাহলে এ আতাদারা এই শব্দটা কি মাজজুম আছে, মারফু নাকি মানসুব? বলেন তো। তো মানসুব। এটা মানসুব। অন্যরা সবাই বলেন এটা মারফু নাকি মানসুব? স্যার মানসুর, যেহেতু এটা ফাতা আছে শেষ হরফের উপরে। মানসুব, সবাই একমত? না ওস্তাদ, এটা তো মাদি। মাশাআল্লাহ। মাদি। শান্তি। হুম। এটা মানসুব হবে কেন? এটা তো মাদি মানসুব হয় কেন? মাদি। ও মাদি তো, মাবনি, সরি, তাই না? মাবনি। ও এটা মাদি মাবনি, হ্যাঁ হ্যাঁ। মাদির বাপ, যেহেতু মাদি তো মারফু মানসুব মাজরুর কিছুই হয় না, সে কি মাবনি। তো সুতরাং এই দেখেন আপনারা খেয়াল করছেন না। তাহলে এটা দ্বারা বারটা রুট লেটার আইন দাল র, এটা হচ্ছে রুট লেটার। তাহলে এখন এটা 8 নাম্বার ফর্মে আছে। তো সুতরাং বলেন তো মাদিটা কি হবে? এটা যারা এ আতা দ্বারা। মুদারাটা বলেন, মুদারাটা কি হবে? ইয়াতি জিরু, ইয়াতা জিরু, ইয়াতা জিরু। ইয়া আতাদিরু। মাজদারটা কি হবে? স্যার তাজি, ইআতিদারুন। তাসজিরুন, ইআলুন, ইআতিদারুন, তাই না? তাজিরুন। এরকম ইআতিদারুন, ইআতিদারুন, ইআতাদারা, ইআতাদিরু, ইআতিদারুন, উযর পেশ করা, কারণ দর্শানো। হ্যাঁ, 8 নাম্বার ফর্মের ভার্ব। তাহলে এটা যেহেতু মাদি, দেখেন ইআতাদারা এই ভার্বটা আছে না, এটা মাদি। তাহলে মাদিটা কি মাবনি হয়? কি বলে, মারফু মাবনি, মাজরুর কিছু হয় না, এটা মাবনি। মাবনি। তো সুতরাং এই যে ইন, ইনের পরে শর্তের মধ্যে ক্রিয়া আসছে এটা দ্বারা,
তাহলে এটা আমরা মাজজুম বলবো নাকি ফি মাহাল্লি জাজমিন? ফি মাহাল্লি ফিমা জাজমিন। এটা মাবনি যেহেতু ফি মাহাল্লি জাজমিন। এখন বলতেছে ফাহাল তাসমাহু লাহু বিদুখুলি। ওস্তাদ, এই যে মেইন বইয়ের মধ্যে অরিজিনাল বইয়ে আছে হচ্ছে তারপর হচ্ছে ফাহাল নাই। আ আচ্ছা, আফা তাসমাহু এরকম। হ্যাঁ, আফাতাসমাউহু, জি। আচ্ছা, তাহলে অরিজিনাল বইতে যাওয়া দরকার। আফা তাসমাহু লাহু। স্যার আমাদের বইতে ফাহাল আছে, হ্যাঁ, আমাদের বইতে ফাহাল আছে। আপনি দুইটা একই অর্থ দিবে, আও ব্যবহার করা যাবে, এখানে হালও ব্যবহার করা যাবে, কিলাহুমা সাহিহ। হ্যাঁ, যে দুইটা আপনারা যেভাবে পড়েন, আফা তাসমাহু লাহু বিদুখুলি, ফাহাল তাসমাহু লাহু বিদুখুলি, দুইটাই করতে পারবেন। তাহলে এখানে প্রথম প্রশ্ন হলো আমাদের ভার্সন 1 ডেট 29 জুলাই 2022। ও, ঠিক আছে। এখানে আহ, আহ, যেটা আমরা দুইটাই সহি আছে, মেন কথা আর কি। দুইটাই সহি, দুইভাবেই বলা যাবে। এখন দেখেন, এখানে আমরা জবাবুর শর্তটা পাচ্ছি এখান থেকে শুরু করে। তাহলে জবাবুর শর্তটা যেহেতু একটা জুমলাতুল ইস্তিফহাম, প্রশ্নবোধক বাক্য, তাহলে আমরা জানি প্রশ্নবোধক বাক্যগুলো হলো তলব, তাই না? তলব। তাহলে তলব। এই তলব বাক্যগুলো আমরা জানি, এর যদি জবাবুর শর্ত হয় তাহলে সেটা কি হয়? জবাবুর শর্তের শুরুতে ফা আসে, এই জন্য ফাহাল তাসমাহু, আফা তাসমাহু যাই বলেন, তখন আমরা ফা আনতে হবে। এখন কথা হলো, এই যে জবাবুর শর্তের তাসমাহু এরকম হবে নাকি মাজজুম হবে? তাসমাহ অরিজিনাল বইয়ে কি আছে? আফা তাসমাহ নাকি তাসমাহু? স্যার আমার ভার্সনটা তাসমাহু আছে। আচ্ছা, আবার বলেন আপনারটা কি আছে? তাসমাহুই আছে ওস্তাদ। আচ্ছা, আমরা ওই যে পড়েছিলাম জবাবুর শর্তের শুরুতে ফা চলে আসলে তখন এটা মাজজুম হয় না, এরকম একটা ছিল না? জি ওস্তাদ। এই জন্য এটা মাজজুম হয়নি, তাই না? নর্মালি আসলে সে জি মাজজুম হইতো, এই ফা আসার কারণে জি এখন আর মাজজুম হয়নি, তাই না? জি ওস্তাদ, ওই যে হরফ ইস্তিফহাম আসলে হচ্ছে মাজ্জুম হবে না জবাবের সাথে। রাইট, হরফ ইস্তেফাম। আছে বা ফা আছে, জি। রাইট, এই জন্য মাজজুম হয় নাই। আলহামদুলিল্লাহ। তাহলে ইব্রাহিম এবং মুরাকিবের বাক্যটা বুঝে স্যার গেলাম। আরেকবার বলুন কেন মাজজুম হয়নি, কাইন্ডলি। এই যে তাসমাহু, এটা জবাবুর শর্ত, এটা মাজজুম হওয়ার কথা, তাই না? মাজজুম হয়নি কারণ হলো আমরা পড়েছি জবাবুর শর্ত এর পূর্বে যদি আদাতুল ইস্তেফহাম থাকে, প্রশ্নবোধক শব্দ থাকে, তারপরে মুদারে জবাবুর শর্ত হলে সেটা মাজজুম হবে না, বুঝছেন? থ্যাংক ইউ, জি, শুকরান। মনে থাকলে। আল মুদাররিসু, শিক্ষক সাহেব বলতেছেন নাআম, হ্যাঁ, হ্যাঁ বলতে বুঝেছে, অর্থাৎ আমি তাকে অনুমতি দিব, সে যদি সঠিক কারণ দর্শায় ক্লাসে ঢুকতে দিব। ইউসাল্লিমুল মুরাকিবু ওয়া ইয়াখরুজু, সাল্লামা ইউসাল্লিমু মানে সালাম দেওয়া, পরিদর্শক সাহেব সালাম দিচ্ছেন, ওয়া ইয়াখরুজু এবং বের হয়ে যাচ্ছেন, অর্থাৎ সালাম দিয়ে ক্লাস থেকে বের হয়ে যাচ্ছেন। এবং শিক্ষক সাহেব আহমদকে এখন ডাক দিচ্ছেন, ইয়া আহমাদু ইকরাইল আয়াতাল ওয়ারিদাতা ফিদ দারসি। আপনার অর্থ বুঝে গেছেন যে পাঠে থাকা আয়াতটি পড়ো। আহমদ উত্তরে পড়তেছেন, আহমাদু বাদাল ইস্তিআযাতি ওয়াল বাসমালাতি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে আহমদ শুরু করছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছে, হে ঈমানদারগণ, ইন তানসুরুল্লাহ অর্থ কি? যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাহায্য করো, ইয়ানসুরকুম তাহলে তিনি তোমাদেরকে সাহায্য করবেন, ওয়া ইউসাব্বিত আকদামাকুম এবং তিনি তোমাদের পা সমূহকে দৃঢ় করে দিবেন, শক্ত করে দিবেন, মজবুত করে দিবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম,
তাহলে এই প্রথমটা তো আমরা বুঝে গেছি, আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া হারফুন নিদা, আইয়ুহাল্লাযীনা আমানু, এই পুরাটা নির্দিষ্ট ব্যাখ্যা সহকারে এটা মুনাদা, হারফুন নিদা মুনাদা, এইটুকু পাওয়া গেল। এখন সেন্টেন্সটা ইন থেকে শুরু হচ্ছে, আদাতুশ শর্ত, তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, এটা শর্ত। তাহলে এখানে দেখেন শর্তের মধ্যে মুদারের ক্রিয়া আসছে, আর ইনটা জাজিমা যেহেতু, এজন্য এটা মাজজুম হয়ে গেছে, শেষের নুনটা ড্রপ হয়ে গেছে। ইয়ানসুরকুম, তিনি তোমাদেরকে সাহায্য করবেন, অর্থাৎ এইখান থেকে জওয়াবুশ শর্ত শুরু হয়েছে। তাহলে জওয়াবুশ শর্তটা মুদারে আছে ইনের পরে, এইজন্য এটা মাজজুম হইলো। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের পাসমূহকে শক্ত করে দিবেন। এখানে এই সাব্বিত, এটা ইয়ানসুরের উপরে আতফ হয়েছে, সুতরাং এটাও মাজজুম অবস্থায় আছে। তাহলে এখানে জওয়াবুশ শর্তের শুরুতে ফা নাই কেন? কারণ হলো যে আমরা যে নির্দিষ্ট 11টা বা 9টা নিয়ম পড়লাম, সেই নিয়মে আসে নাই, তাই না? সেই নিয়মের কোনোটাই পাওয়া যায় নাই, এই জন্য এখানে জওয়াবুশ শর্তের শুরুতে ফা আসে নাই। খালাস। এখানে এই দুইটা শব্দ একটু পড়ে যাই। একটা শব্দ আছে কাদামুন, কাদামুনের বহুবচন হলো আকদামুন। কাদামুন মানে পায়ের পাতা। কাদামুন অর্থ কি? পায়ের পাতা। বহুবচন হলো আকদামুন, আকদামুন। কাদামুন মানে আমরা যে বাংলায় বলি কাদম, সেটাই না স্যার? কদম, পাকে আমরা কাদম কাদম বলি। হ্যাঁ, কাদম। কদম, এই যে বাংলাতে কদম বলে, যেটা কদম, এটাই। আর এখানে আরেকটা ভার্ব আসছে, এটা 2 নাম্বার ফর্মে, সাব্বাতা, মুদারে কি হবে? ইউসাব্বিতু। ইউসাব্বিত। হ্যাঁ, ইউসাব্বিতু, এটার মাসদারটা হবে তাসবিতুন। সাব্বাতা ইউসাব্বিতু তাসবিতুন। আমরা বলি না সাবেত করা, সাবেত করা মানে কি? দৃঢ় করা, শক্ত করা, মজবুত করা, তাই না? এই যে এখান থেকে অর্থ হলো সুদৃঢ় করা। ওয়ুসাব্বিত আকদামাকুম, তাহলে তিনি তোমাদের কদমকে সুদৃঢ়। স্যার সাবেক প্রমাণ করা না স্যার? সাবিত। সাবেত মানে প্রমাণ করা, প্রমাণ হলেই কি জিনিসটা শক্ত হয়ে যায় না? জি। এটাই আর কি। তো এখান থেকে দেখেন সুদৃঢ় করার একটা অর্থ আছে। ইব্রাহিম এরপরে প্রশ্ন করতেছে, লিমাদা জুজিমাতিল আফআলুল ওয়ারিদাতু ফি হাদিল আয়াতি ইয়া ফাদিলাতিশ শাইখ। এই শাইখ, লিমাদা জুজিমাতিল আফআলুল ওয়ারিদাতু, যে ক্রিয়াগুলো ফি হাদিল আয়াতি, এই আয়াতে থাকা বা এই আয়াতে বর্ণিত ক্রিয়াগুলো মাজজুম হলো কেন? লিমাদা জুজিমাতিল আফআলুল ওয়ারিদাতু, এই যে বর্ণিত ভার্বগুলো মাজজুম হলো কেন ফি হাদিল আয়াতি, এই আয়াতের মধ্যে। এখন শিক্ষক সাহেব উত্তর দিচ্ছে, বাকি এই জুজিমাত ভার্বটা বুঝে গেছে না সবাই? হ্যাঁ, মাঝুল। মাশাআল্লাহ। এটা জাজামা ইয়াজজিমু, এখান থেকে জুজিমা প্যাসিভ ভয়েসে আছে, তাই না? জজম প্রদান করা, জুজিমাত জজম দেয়া হয়েছে। শিক্ষক সাহেব উত্তর দিচ্ছে, ইন আদাতু শারতিন, ইন হচ্ছে একটা আদাতু শর্ত, তাজজিমু ফি'লাইনি, এটা দুইটা ক্রিয়াকে মাজজুম বানায়। নাহু, যেমন উদাহরণস্বরূপ, ইন তাজতাহিদ তানজাহ, যেমন যদি তুমি পরিশ্রম করো, তানজাহ, সফল কাম হবে। তাহলে দেখেন ইনের পরে তাজতাহিদ শর্ত, তানজাহ জওয়াবুশ শর্ত, দুইটা ক্রিয়াকে মাজজুম বানাইলো। আরেকটা উদাহরণ, ইন তাযহাব ইলা সুকি, যদি তুমি বাজারে যাও, শর্ত, আযহাব মাআকা, আমি তোমার সাথে যাব, জওয়াবুশ শর্ত। তাহলে এই যে তাযহাব আযহাব, দুইটা ক্রিয়াকে মাজজুম বানাচ্ছে। তো শিক্ষক সাহেব বলতেছে, ওয়া ইউসাম্মাল আউয়ালু ফি'লা শারত, এই দুইটা মাজজুম ক্রিয়ার মধ্যে প্রথমটাকে বলা হয় ফি'লুশ শর্ত, ওয়াল আখারু, আর অপরটাকে অর্থাৎ শেষেরটাকে বলে জাওয়াবাশ শর্ত, জওয়াবুশ শর্ত। তাহলে ওয়া ইউসাম্মাল আউয়ালু, ইউসাম্মা, এই ভার্বটা বুঝে গেছে? ইউসাম্মা, এটা মাঝুল। মাশাআল্লাহ। তাহলে এটা 2 নাম্বার ফর্মের একটা মাজহুল ভার্ব, অর্থাৎ এটার অ্যাক্টিভ ফর্মটা হলো সাম্মা, ইউসাম্মি, সাম্মা ইউসাম্মি। মাসদারটা হলো তাসমিয়াতুন, অর্থ হলো নাম রাখা বা কোনো জিনিস উল্লেখ করা, বলা।
তাহলে সাম্মা থেকে মাদিটা কি হয়ে যাবে প্যাসিভে সুম্মিয়া, তাই না? আর মুদারাটা কি হয়ে যাবে ইউসাম্মা। এই যে সুম্মিয়া ইউসাম্মা, এই যে ইউসাম্মাটাই ব্যবহার হয়েছে আমাদের, তাই না? তাহলে ইউসাম্মা একটা মাজহুল ক্রিয়া, ইউসাম্মাল আউয়ালু, তাহলে এই যে আউয়ালু মারফু আছে, তাহলে এটা কি হয়ে গেল ইউসাম্মান নায়েবুল নায়েব ফাইল। ফাইল। তাহলে এই যে প্রথমটাকে বলা হয় কি বলা হয় ফেল শর্ট। তাহলে ফেল শর্ট মারফু নাকি মানসুব কি আছে? মারফু। ফেলা, ফেলা, তাহলে মারফু নাকি মানসুব? মানসুব। মানসুব আছে। তার মানে এখন এটাকে আমরা কি বলবো মাফউলুন বিহি, ফিহি। মাফউলুন বিহি। এখন আপনাদের প্রশ্ন হবে, আমরা পড়েছিলাম না মাফউলুন বিহিটাই তো নায়েবুল ফাইল হয়, জি জি। এখানে নায়েবুল ফাইল আছে, তাহলে আবার মাফউলুন বিহি কোত্থেকে? এই প্রশ্নটা হয়। হ্যাঁ স্যার, ওস্তাদ ওই যে দুইটা অবজেক্ট যখন নিবে একটা হবে নায়েব মাশাআল্লাহ, ফাইল আর একটা অবজেক্ট হয়ে থাকবে। অবজেক্ট দুইটা, এই জন্য একটা নায়েবুল ফাইল হইছে, বাট আরেকটা অবজেক্ট তো থেকেই যাচ্ছে, তাই না? যেমন ধরেন অ্যাক্টিভ ভার্ব যদি বলি, আমি প্রথমটাকে নাম রেখেছি এই যে সাম্মাইতুল আউওয়ালা, অর্থাৎ দুইটা বাচ্চা হয়েছে, প্রথমটাকে নাম রাখছি কথার কথা খালিদান, এই যে প্রথম জনকে খালেদ নাম রেখেছি, তাহলে আউওয়ালা মাফউলুন বিহি আউয়াল আর খালিদান মাফউলুন বিহি সানি, তাই না? এখন এটাকে যদি প্যাসিভ বানান তাহলে কি হবে সুম্মিয়াল আউয়ালু খালিদান। তাহলে মাফউলুন বিহি আউয়ালটা নায়েবুল ফাইল হয়ে গেল, মাফউলুন বিহি সানিটা এখন অ্যাজ ইউজুয়াল সে আগের মতোই মাফউলুন বিহি হিসাবেই বহাল থাকলো, তাই না? তো সেই হিসেবে ইউসাম্মাল আউয়ালু ফাইল আশ-শারতি ওয়াল আখারু জাওয়াব আশ-শারতি। তো শিক্ষক সাহেব এই জন্যই বলতেছে যে এই আয়াতের মধ্যে এই যে সবগুলো মাযযুম হয়েছে, কারণ একটা হলো শর্ত আর একটা হলো জবাব শর্ত। ওয়াফিল আয়াতিল কারিমাতি, আর আয়াতে কারিমাতে ফেলুস শর্ত তানসুরু, এই যে যে তানসুরু আছে এটা হলো ফেলুস শর্ত, তাহলে ফেলুস শর্তে মাযযুম হলো ওয়া জাওয়াবুহু ইয়ানসুর ওয়াল ফি'লু ইউসাব। আচ্ছা, ওয়া জাওয়াবুহু ইয়ানসুর এবং ইয়ানসুর লাকুম, এই যে ইয়ানসুরটা হলো জবাব শর্ত। এখন ওয়াল ফি'লু ইউসাব্বিত, এই যে ইয়ানসুরের পরে যে ইউসাব্বিত আরেকটা মাযযুম ক্রিয়া আছে, এটা কেন বলতেছে মা'তুফুন আলা ইয়ানসুর, এটা ইয়ানসুর এর উপরে আতফ হয়েছে। আমরা জানি আতফ হইলে মাতুফটা তার মাতুফ আলাইকে ইআরাবের ক্ষেত্রে ফলো করবে, তাই না? তাহলে তার মাতুফটা হলো ইয়ানসুর, ওইটা মাযযুম, তাহলে তার মাতুফ আলাই তারপরে যেটা মাতুফ ওইটাও কি হবে মাযযুম হবে। এই যে জন্য ইউসাব্বিতটা ইয়ানসুরকে ফলো করে মাতুফ হয়ে গেল। এখন শিক্ষক সাহেব বলতেছে আরজু আত্তাকুনু ক্বাদ ফাহিমতুম, আমি আশা করি তোমরা বিষয়টা বুঝেছো। আরজু আত্তাকুনু ক্বাদ ফাহিমতুম। এরপরে শিক্ষক বলতেছে আতাস্তাতিউ আন তাযকুরা আয়াতান উখরা তাহওয়ি ইন ইয়া ইয়াসিরু। শিক্ষক সাহেবের ইয়াসিরকে জিজ্ঞাসা করতেছে, হে ইয়াসির, আতাস্তাতিউ আন তাযকুরা আয়াতান উখরা, তুমি কি অন্য আরেকটা আয়াত এরকম উল্লেখ করতে পারবে তাহওয়ি ইন, যে আয়াতটা ইন অন্তর্ভুক্ত করেছে, অর্থাৎ ইন সম্বলিত আরেকটা আয়াত কি তুমি বলতে পারবে? আতাস্তাতিউ আন তাযকুরা আয়াতান তাহওয়ি ইন, ইন সম্বলিত বা ইনকে অন্তর্ভুক্ত করে, ইনকে ইনক্লুড করে এরকম আরেকটা আয়াত কি তুমি উল্লেখ করতে পারবে? ইয়া ইয়াসিরু, হে ইয়াসির। ইয়াসির উত্তর দিচ্ছে নাআম বিআউনিল্লাহ, আল্লাহর সাহায্যে ইনশাআল্লাহ আমি পারবো। সে আয়াতটা বলতেছে ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদু নাউদ, এবং যদি নাউদু তোমরা ফিরে আসো, নাউদ আমরা ফিরে আসবো, ওয়া ইন তাউদু নাউদ, তাহলে তাউদুনা ছিল শর্ত, ফেলু শর্ত হিসেবে মাযযুম হয়ে গেল, নাউদ নাউদু ছিল ওয়াওটা ড্রপ হয়ে শেষে সুকুন হয়ে মাযযুম হয়ে গেল। তাহলে আদা ইয়াউদু অর্থ কি? আদা ইয়াউদু বলেন অর্থ কি? ফেরত আসা।
রাজা, ফিরে আসা, তাই না? ওই যে আমরা জি পড়েছি মূল ভার্বটা হলো আদা ইয়াউদু। কয় নাম্বার ফর্মে হলো এটা? আদা ইয়াউদু আউদুন কয় নাম্বার ফর্মে আছে? 4 নম্বর। এক নাম্বার। এক নাম্বার। 4 নাম্বার কেন? নাসারা আনসুরু গ্রুপ, ও আচ্ছা এটা স্যার, নুন আই কাটা থট তাই না? আই থট প্রথমে একটা রাইট, সমঝে আজও এফেক্ট একটা রুট লেটার হলো আইন, ওয়াও, দাল। এটার অরিজিনাল থ্যাংক ইউ। রূপটা ছিল এই যে আওয়াদা ইয়াবুদু নাসারা ইয়ানসুরু, মিলতেছে না? জি এই যে এটা নাসারা গ্রুপের একটা শব্দ, আওয়াদা ইয়াবুদু নির্দিষ্ট নিয়মে পরিবর্তন হয়ে হয়ে গেছে আদা ইয়াউদু, ইয়াউদু। তাহলে এখন ইয়াউদু নাউদু, নাউদু থেকে নাউদ, আর তাউদুনা থেকে তাউদু, ওয়া ইন তাউদু নাউদ, যদি তোমরা ফিরে আসো আমরা ফিরে আসবো, তাহলে এটা হলো শর্ট, ফেলু শর্ট, নাউদ জবাব শর্ট। শিক্ষক বলতেছে আহসানতা, তুমি খুব ভালো করেছো, সুন্দর করেছো। আহসানা ইহসিনু, এটা 4 নাম্বার ফর্ম, এক্সিলেন্ট। আয়ুমকিনুকা আন তাযকুর আয়াতান উখরা ইয়া নু'মান, হে নু'মান, তুমি কি আরেকটা আয়াত উল্লেখ করতে পারবে? আয়ুমকিনুকা, তোমার জন্য কি সম্ভব? আন তাযকুরা, উল্লেখ করা, আয়াতান উখরা। নোমান উত্তর দিচ্ছে না, আমি আউনিল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ পারবো। আল্লাহ তাআলা সে আয়াতটা বলতেছে ওয়া ইল্লা তাগফির লি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। ওয়া ইল্লা তাগফির লি অর্থ হলো যদি আপনি লি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনি এবং যদি আমার প্রতি রহম না না করেন, আকুন আমি হয়ে যাব, মিনাল খাসিরিনা কাদের অন্তর্ভুক্ত? ক্ষতিগ্রস্তদের। প্রস্তুতের ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। স্যার বিআউনি এই ওয়ার্ডটা প্রথম দেখলাম। বিআউনিল্লাহি। আচ্ছা, আউনুন শব্দটা মাসদার, আনা ইয়াউনু, আউনুন সাহায্য, বুঝছেন? আল্লাহ সাহায্য করবেন। হ্যাঁ, আনা ইয়াউনু, এই যে আদা ইয়াউদুর মতো, আইন ওয়াও নান। ও এই শব্দটা আরো সহজ, আপনারা পারেন। ওই যে আমরা বলি না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই নাস্তাঈন মূলত মাদ্দা কি? হ্যাঁ, এই যে শব্দটা আমরা পড়ি কথার কথা নাস্তাঈন, নাস্তাঈনু, এই যে নাস্তাঈনু, এই শব্দটার মাদ্দা হলো এই যে আইন ওয়াও নুন, এই মাদ্দা। এই আনা মানে সাহায্য করা, আউনুন সাহায্য, আর নাস্তাইন মানে সাহায্য চাওয়া। অর্থাৎ এই ভার্বটা ছিল মূলত ইস্তাওয়ানা 10 নম্বর ফর্ম। তাউইনু, তাই এটা 10 নাম্বার। আর মূলত আনা ইয়াউনু আউনুন, এটা নাসারা আনসুরু 1 নাম্বার ফর্ম, বুঝছেন? ইস্তিআওয়ানুন এরকম ছিল মূলত ভার্বটা। এরপরে এটা পরিবর্তন হয়ে হয় ইস্তাআনা ইয়াস্তাঈনু, বুঝছেন? আউনুন শব্দটা বুঝে গেছে? থ্যাংক ইউ। জি ইনশাআল্লাহ। এটা কোত্থেকে আসছে? আউনুন মাদ্দা থেকে, অর্থ হলো সাহায্য করা। তো বিআউনিল্লাহ মানে আল্লাহর সাহায্যে। ওয়াইল্লা তাগফিরলি, যদি আপনি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনি আমার প্রতি রহম না করেন, আকুম মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে ওয়া ইল্লা এখানে মূলত ছিল ওয়া ইনলা, তাই না? ওয়া ইনলা, এই যে নুন সাকিনের পরে লাম আসছে, ইদগামের নিয়ম হিসেবে দুটো অ্যাডজাস্ট হয়ে গেছে, অন্যথায় শব্দটা কিন্তু ইন আছে এখানে, তাই না? এই যে যদি লা তাগফির ক্ষমা না করেন, লি আমাকে, ওয়া তারহামনি যদি আমার প্রতি রহম না করেন, আকুন আমি হয়ে যাব মিনাল খাসিরিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাহলে শর্ট কোনটা? তাগফিরলি ওয়া তারহামনি, এই পর্যন্ত শর্ট, ফেরু শর্ট, তাই না? এই দেখেন মাযযুম, ওয়া আকুন এটা হলো জবাব শর্ট। এরপরে শিক্ষক সাহেব মাশা আল্লাহু,
মাশাআল্লাহ, অর্থাৎ খুব ভালো করেছো। ইল্লা হুনা আসলুহা ইন ওয়াল্লান নাফিয়াতু। এই যে ইল্লাটার মূল বলতেছে, ইল্লা হুনা আসলুহা, এখানে তার মূল রূপটা ছিল ইন ওয়ালা নাফিয়া, ইন এবং লা নাফিয়া, এই দুইটা ছিল মূল। এই দুইটা একসাথে হয়ে গেছে কি ইল্লা। ইল্লা, বুঝে গেছে না? এটা কি নিয়মে হয়েছে, নিয়মটা জানা আছে? হ্যাঁ, ভুলে গেছি না স্যার। নিয়মটা হলো ইদগাম। তাজবিদের একটা নিয়ম পড়েছেন, ইদগাম। ইদগাম মানে কি, মিলায়া পড়া। সংযুক্ত করা। হ্যাঁ, মামানা ইদগাম। ইদগাম মানে একটাকে আরেকটার সংযুক্ত। সাথে যুক্ত করে পড়া, মিলাইয়া পড়া। 4 নম্বর ফরমের মাসদার আদগামা ইউদগিমু, ইদগাম। ওই যে আপনারা তাজবিদের মধ্যে নিয়ম পড়েছেন, নুন সাকিন অথবা তানবিন। নুন সাকিন অথবা তানবিন। আল্লাহ। সাকিন তানবিনের পরে যদি 6টা অক্ষর আসে তাহলে মিলায় পড়তে হয়, তাই না? 6টা অক্ষর কি, ইয়া, রা, ইয়ার মালুম। জিম, ইয়ার লাম, মালুম। ওয়াও, নুন। এই 6টা অক্ষর, এই 6টা অক্ষরের কোনো একটা আসলে তখন পাশাপাশি মিলায় পড়তে হয়। যেমন ধরেন মান প্লাস ইয়াশাউ, এখন তাজবিদের নিয়ম হিসেবে কি পড়তে হবে? মায়াশা। মাইয়াশাউ। মাইয়াশাউ। মাশাআল্লাহ। এরপরে কথার কথা আছে মিন রাহ, মিন প্লাস রাহমাতিল্লাহি, রাহমাতুল্লাহি, তাহলে কি পড়তে হবে এখন একসাথে? মির মির রহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি। এই যে রার উপরে তাসদীদ দিয়ে মির মির রাহমাতিল্লাহ। বুঝে গেছেন নিয়মটা? এই নিয়মে, এটা হলো ইদগামের নিয়ম। তাহলে এখন দেখেন ইন প্লাস লা আসছে, ইন কিন্তু স্যার এই প্লাস পাঁচটার লা, মধ্যে, স্যার তাহলে এক্সকিউজ মি, স্যার এক্সকিউজ মি, পাঁচটার মধ্যে তিনটার এক নিয়ম আর দুইটার অন্য নিয়ম না স্যার? হ্যাঁ, মানে দুইটার ক্ষেত্রে গুণনা হবে না আর 4টার ক্ষেত্রে গুণনা হবে। ওস্তাদ এই থ্যাংক পাঁচটার ইউ। একটু যদি এক্সাম্পল একটা করে দেখা দেন কাইন্ডলি। আচ্ছা, 1 নম্বর ইয়া দিয়ে দেখলাম মাইয়াশা, 2 নম্বর রা দিয়ে দেখলাম, রা দিয়ে হলো মিন, মির রাহমাতিল্লাহ। হ্যাঁ, এরপরে মিম দিয়ে, মিম দিয়ে যেমন আমরা পড়তে পারি মিম মা রাযাকনাকুম, এই যে মিন প্লাস মা কি হয়ে যাবে? হুম। মিম্মা, তাই না? মিম্মা। মিম্মা। ইয়েস। এরপরে লাম আসছে, লাম দিয়ে যেমন আমরা পড়তে পারি মিল্লাদুনহু, এই যে মিন প্লাস লাদুনহু, এখন একসাথে মিলান কি হবে? মিল্লাদুন। মিল্লাতুন। মিল্লাদুনহু। এরপরে লাম দিয়ে তো আচ্ছা ইল্লাই পড়েছিলাম, এটাই হয়তো মিন প্লাস লা, এটা দুইটা একসাথে মার্জ করে দেই, তাহলে দুইটা উদাহরণ হলো। হ্যাঁ, লাম দিয়ে দুইটা উদাহরণ। এরপরে ওয়াও দিয়ে, ওয়াও দিয়ে যেমন, ওয়াও দিয়ে কি উদাহরণ হতে পারে? হ্যাঁ, যেমন আমরা পড়তে পারি আহ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। মিন প্লাস একটা কিছু বলেন, যেমন ধরেন কথার কথা একটা শব্দ আছে ওয়ালিন, কোরআন কারিমে আছে ওয়ালিন, তাহলে এই দুইটা মিলে একসাথে পড়লে কি হবে? মিউ ওয়া, বিওয়ালিন। রাইট। এই ওয়াও এর মধ্যে এখন তাসদীদ হয়ে মিউ ওয়াল, এরকম পড়তে হবে। ওয়াও, বিওয়ালিন মানে কি ওস্তাদ? হ্যাঁ, বিওয়ালিন মানে ওয়ালিন, অর্থটা কি? ওমা লাহু মিন দুনিহি মিন ওয়ালিন, ওই যে আমরা ইয়ে আছে না, অভিভাবক, ওয়ালিয়ুন আউলিয়া। হ্যাঁ, কিন্তু হুজুর ওই শব্দটা তো মাওয়ালি। না মিউ ওয়ালিন, ওয়ালিন মানে এই কোরআনের আয়াতটা হলো
পুরো আয়াতটা হলো ওয়ামা লাহু মিন দুনিহি মিন ওয়াল, মানে হলো তার জন্য, মা লাহু তার জন্য থাকবে না, মিন দুনিহি তিনি ব্যতীত অর্থাৎ আল্লাহ ব্যতীত, মিন ওয়ালিন কোন অভিভাবক, অর্থাৎ যারা পাপিষ্ঠ হবে কাফের হবে তাদের জন্য আল্লাহ ব্যতীত সেখানে কোনো অভিভাবক থাকবে না। ওমা লাহু মিন দুনিহি মিন ওয়াল, বুঝতে পারছেন? মিন ওয়ালিন অর্থ বুঝে গেছে? জি ওস্তাদ। জি, শুকরিয়া। এবার শেষ আমাদের আরেকটা উদাহরণ দিব নুন দিয়ে, তাই না? যেমন মিন নি'মাতিন, এই যে মিন প্লাস নি'মাতুন, তাহলে এখন মিলে হয়ে যাবে মিন নি'মাতিন, দুইটা নুন একই, দুইটা মিলে যাবে, তাই না? মিন নি'মাতিল্লাহ, মিন নি'ামিল্লাহ, এরকম। তো এই যে ইদগামের নিয়ম হিসেবে এখানে হয়ে যাচ্ছে ইন প্লাস লা ইল্লা, ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। আহমদ সামনে বলতেছে আসাম্মাতা আদাওয়াতুন উখরা তাজজিমু ফি'লাইনি ইয়া উস্তাদু, আসাম্মাতা ইজ দেয়ার, আদাওয়াতুন উখরা আরো কি অন্যান্য আর্টিকেল আছে, অব্যয় আছে, তাজজিমু ফি'লাইনি যেগুলো দুইটা ক্রিয়াকে মাজজুম বানাবে, ইয়া উস্তাদু হে উস্তাদ, হে উস্তাদ আরো কি এরকম অন্যান্য আদাওয়াত আছে, অব্যয় আছে যেগুলো দুইটা ক্রিয়াকে মাজজুম বানায় ইনের মতো আর কি। সাম্মাতুন মানে হুনাকা, সাম্মাতা অর্থ কি? হুনাকা, ওইখানে, ইজ দেয়ার, এরকম অর্থ হবে আর কি। তো শিক্ষক সাহেব উত্তর দিচ্ছে নাআম ইন হারফুন ওয়া হুনাকা আশারাতু আসমাইন, ইন হলো একটা হারফুশ শারত, হরফ, এবং এখানে আরো 10টা ইসিম রয়েছে, আশারাতু আসমাইন তাজজিমু ফি'লাইনি যেগুলো দুইটা ক্রিয়াকে মাজজুম বানায়। আহাম্মুহা, সেই 10টার মধ্যে ইম্পর্টেন্ট গুলো হচ্ছে আহাম্মুহা, আহাম্মু মানে আহাম্মুহা তার গুরুত্বপূর্ণ গুলো হচ্ছে, তার মানে এই 10টা, তাহলে এখানে মাঝখানে শব্দটা আসছে আহাম্মু, আহাম্মু মানে আহাম মানে ইম্পর্টেন্ট হুজুর। না, ইম্পর্টেন্ট না, মোস্ট ইম্পর্টেন্ট। মুহিম্মুন মানে ইম্পর্টেন্ট, ওই যে আমরা বললাম না ই'লানান মুহিম্মান, আর এখান থেকে যদি আমরা আহাম্মু পড়বো, এটা হলো ইসমুত তাফদিল, 3 নাম্বার বই আমরা পড়েছি। ইসমুত তাফদিল মানে কি? যেটা কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি যেটাই পড়ে। সুপারলেটিভ অর্থ দিবে, তাই না? এই যে আহাম্মু ইসমুত তাফদিলের প্যাটার্নটা কি? আফআলু, আফআলু, আকবর, আফআলু প্যাটার্ন। আকবর। তাহলে আহাম্মু শব্দটা আফআলু প্যাটার্নে আছে, সেটা কিভাবে? এই আহাম্মুটা মূলত ছিল আহ মামু, বলেন তো আহাম্মুটা মূলত কি ছিল? আহমামু। আহ মামু, এখন কি আফআলুর সাথে মিলতেছে? জি ওস্তাদ। আহাম্মু, তাহলে এখন এটা মুদাফ হয়ে গেছে। আমরা জানি ইসমুত তাবদিলটা যদি মুদাফ হয় তখন সেটা কি অর্থ দেয়? সুপারলেটিভ অর্থ দেয়। আর যদি সে মিন সহকারে ব্যবহার হয় তখন কম্পারেটিভ, কম্পারেটিভ, তাই না? এই যে জি আহাম্মুহা সেগুলোর, অর্থাৎ সেই 10টার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে যেগুলো সামনে বলবে আহাম্মুহা, তাহলে মুহিম্মুন মানে গুরুত্বপূর্ণ, আর আহাম্মু মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ আহাম্মুহা, সেগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মান, মান, যেমন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু, ফামান যে ব্যক্তি ইয়ামাল আমল করবে, মিসকালা যাররাতিন অনুপরিমাণ, খায়রান ভালো কাজ, যে ব্যক্তি অনুপরিমাণ কল্যাণকর কাজ করবে, ইয়ারাহু সেটা সে দেখতে পাবে, অর্থাৎ সেটার প্রতিদান সে পাবে। তাহলে মান ইয়ামাল এটা হলো ফেলুস শর্ত, ইয়ারাহু এটা হলো জবর শর্ত, দুইটাই মাজজুম আছে। এটা ইয়ারা আলিফ ছিল, আলিফটা ড্রপ হয়ে গেছে, হাযফুল ইল্লাত হযফ হওয়াটা এখানে হলো মাজজুমের সাইন। স্যার এই যে ফামান ইয়ামাউ মিসকালা যাররাতিন, এই সবটুকুন শর্ট না? হ্যাঁ এই সবটুকুন কি আমরা শর্ট বলবো না? আপ টু হ্যাঁ, ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান, এই পুরো সবটুকু ফেলু শর্ত, মূলত ফেলু শর্ত ইয়ামাল এটা, বাকি সেন্টেন্স, এটা পুরোটা সেন্টেন্স, তাই না? ইয়ামাল ফেল, এর মধ্যে হুয়া মুস্তাতির ফাইল,
মিসকালা যাররাতিন, মুদাফ মুদাফ ইলাইহি, মাফউলুন বিহি, খাইরানটা তামিজ, ফেল ফাইল মাফউলুন বিহি তামিজ মিলে জুমলাতুন ফেলিয়া, এটা হলো ফেলুশ শর্ত। আর ইয়ারাহু ফেল, হুয়া মুস্তাতির ফাইল, হুটা মাফউলুন বিহি, ফেল ফাইল মাফউলুন বিহি জওয়াবুশ শর্ত। বুঝছেন? হ্যাঁ ওকে, তাহলে মান দিয়ে উদাহরণ দিল, এরপরে মা, যেমন ওয়ামা তাফআলু মিন খাইরিন, তোমরা যখনই কোনো ভালো কাজ করো, ইয়ালামহুল্লাহ, সেটা আল্লাহ তাআলা জানেন। অর্থাৎ তোমরা যেই ভালো কাজই করো না কেন, ইয়ালামহুল্লাহ, আল্লাহ সেটা জানে। তাহলে মা তাফআলু, এটা হলো ফেলুশ শর্ত, ইয়ালাম জওয়াবুশ শর্ত। তারপরে 3 নাম্বার মাতা, যেমন মাতা তুসাফির, তুসাফির, যখন তুমি সফরে যাব, আমি সফরে যাব, মাতা। 4 নাম্বার আইনা, আইনা তাসকুন, আসকুন, যখন তুমি, যেখানে তুমি বাস করবে আমি বাস করব। আইনার সাথে একটা নোট আছে, ওয়া কাসীরাম মা, আর বেশিরভাগ ক্ষেত্রে তালহাকুহা, আইনার সাথে যুক্ত হয়। হাটা বলতে আইনাকে বুঝাচ্ছে, আইনা। এই যে তালহাকুহা, হা মানে তার, অর্থাৎ এই আয়না তার সাথে, লাহিকা ইয়ালহাকু মানে যুক্ত হওয়া, শেষে যুক্ত হওয়া, লাহিক হওয়া। তো তার সাথে যুক্ত হয় মা, একটা মা যুক্ত হয়। আর জাইদাতু, এটা মূলত বাক্যে কোনো অর্থ দেয় না, জাইদা অতিরিক্ত, বাকি এটার ডিপার অর্থ হচ্ছে লিতাওকিদ, এটা মূলত এমফাসাইজ প্রদান করে। বাহ্যিক কোনো অর্থ থাকে না, ডিপারলি এমফাসাইজ বোঝায়। তো কাসীরাম মা, বেশিরভাগ ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আচ্ছা, আমার মনে হয় তালহাকুহা, আমরা আর না পড়ি, মনে থাকবে না আপনার। বুঝতে পারি নাই। আচ্ছা, ঠিক আছে। ওয়াকাসীরাম মা তালহাকুহা মাযযাইদাতু লিতাওকীদ, আর বেশিরভাগ ক্ষেত্রে আইনার সাথে মা জায়েদা, একটা অতিরিক্ত মা যুক্ত হয়, যেটা অর্থ প্রদান করে তাকিদ। যেমন নাহু, আইনার উদাহরণ মা দিয়ে দিচ্ছে, আইনামা মা জাইদাতু লিতাওকীদ, যে মা জায়েদা তাওকীদের উদাহরণ। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু, যেখানেই তোমরা থাকো না কেন, ইউদরিক, তোমাদেরকে পাকড়াও করবে, আল মাউতু, নষ্ট হওয়ার কথা না, নিট ভালো থাকলে ফিসটা পানি নষ্ট হয় না। তাহলে মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে, যেখানেই থাকো না। তাহলে তাকুনু, এটা হলো ফেলুশ শর্ত, আর ইউদরিকুম এখান থেকে জওয়াবুশ শর্ত। তাহলে দেখেন মাটা এসে আলাদা কোনো পরিবর্তন করতেছে না, সুতরাং মাটা জায়দা। আইয়া, আরেকটা হলো আইয়া, আইয়া মুআজামিন নাজিদ, যে অভিধানটাই পাবো ফিল মাকতাবাতি, লাইব্রেরিতে, নাশতারিহি, সেটাই আমরা কিনে নিব। তাহলে এই যে নাজিদ ফিল মাকতাবাতি, এইটুকু হলো ফেল ফাইল মাফউল বিহি মুতাল্লিক জুমলাতুন ফেলিয়া ফেলুশ শর্ত, নাশতারিহি, এটা হলো জওয়াব শর্ত। তাহলে নাশতারি, নাশতারি, এটা মাজজুম হয়ে গেল, যে হারফুলিল্লাহ ড্রপ হয়ে গেছে। এরপর আছে মাহমা, মাহমা তাকুল নুসাদ্দিকুকা, তুমি যাই বলো, নুসাদ্দিকুকা, আমরা তোমাকে সত্যায়ন করব, আমরা তোমাকে তাসদিক করব। তাহলে এখানে 1 2 3 4 5 6টা বলবো, তাই না? এরকম আছে মূলত 10টা, 10টার মধ্যে গুরুত্বপূর্ণ কয়টা আসছে? 6টার কথা এখানে আসছে। এবার শিক্ষক সাহেব বলে দিচ্ছে, ইফহামু হাদাদ দারসা জাইয়িদান, তোমরা এই পাঠটা ভালোভাবে ইফহামু, অনুধাবন করো। ফামান ফাহিমা হাদাদ দারসা, যে এই পাঠটা ভালোভাবে অনুধাবন করবে, ফাকাদ ফাহিমা দুরুসান কাসীরাতান, সে অনেক পাঠ বুঝে গিয়েছে, অর্থাৎ সে আরো অনেক অসংখ্য পাঠ বুঝে যাবে। লি দারসুন ইদাফিয়ুন হাদাল মাসাআ, ইদাফিয়ুন মানে এডিশনাল, আমার আরেকটি এডিশনাল ক্লাস রয়েছে, হাদাল মাসাআ মানে আজকে বিকালে, আজকে বিকালে বা আজকে সন্ধ্যায় আমার আরেকটি এডিশনাল ক্লাস রয়েছে। ফামান আরাদা আন ইয়াস্তাফিদা, যে সেখান থেকে উপকৃত হতে চায়, ইস্তাফাদা ইয়াস্তাফিদু অর্থ কি? উপকৃত হওয়া, ফায়দা গ্রহণ করা। তো যে ফামান আরাদা আন ইয়াস্তাফিদা, যে উপকৃত হতে চায়, ফালইয়াহদুর, সে যেন প্রেজেন্ট থাকে, উপস্থিত হয়। ওমান লাম ইয়াহদুর, আর যে উপস্থিত হবে না, ওমান লাম ইয়াহদুর, যে হাজির হবে না, ফালাইসা বিমালুমিন,
তাকে তিরস্কৃত করা হবে না, অর্থাৎ এটা দূষণীয় কিছু হবে না। এখানে উপস্থিত হওয়া ম্যান্ডেটরি না। মালুমুন, ওই যে লাউমাতা লাইম অর্থ হলো নিন্দা করা, তাহলে মালুম সে নিন্দিত হবে না, অর্থাৎ এটা তার জন্য দোষের বা তার জন্য এটা দোষের না, অর্থাৎ এটা একটা কি বলে অপশনাল ক্লাস। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমাদের থাকুক, শেষ করে গেল না। এই আহমাদু থেকে বাকি অংশটা পড়ে ইনশাআল্লাহ আল্লাহ রহমত করলে আমরা আগামী ক্লাসে এক্সারসাইজ করব। তো আজকের হেওয়ারটা যেটুকু পড়া হইলো মূলত এখানে আদাতুস শর্ত, যেটা আমরা বাংলাতে গ্রামার গুলো পড়ে আসছি, সেই গ্রামার গুলো এখানে আরবিতে বলা হলো। আশা করি সবাই বুঝে গেছেন। কারো কোনো ডাউট আছে আজকের পড়ায়? আশা করি কোনো ডাউট নাই। তাহলে আমরা ক্লাস শেষে দোয়াটা পড়ে ফেলি সবাই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।